ওম সুষুম্না। আমার প্রিয় সুষুম্না ক্রিয়া যোগীরা, নবরাত্রির নবম দিনে আমরা দেবী সিদ্ধিদাত্রী রূপে দিব্য মায়ের পূজা করি। সিদ্ধি ও অনন্ত আনন্দের দাতা তিনি হলেন, যিনি গভীর সাধনার শক্তি প্রদান করেন এবং সাধকদের পূর্ণতার দিকে পরিচালিত করেন। শাস্ত্র আমাদের বলে যে দিব্য মা অষ্টসিদ্ধির দাতা, 8টি মহান শক্তি। তবুও তিনি এই শক্তি প্রদান করলেও তার সর্বোচ্চ আশীর্বাদ হল ব্রহ্মানন্দ, অনন্ত আনন্দ। একজন যোগীর জন্য এই আনন্দ হল সর্বোচ্চ সিদ্ধি, সমস্ত সাফল্যের শিখরের গৌরব। তিনি সিদ্ধদের মা। তিনি ভুবনগুলিকে টিকিয়ে রাখেন, যাতে নিশ্চিত করা যায় যে দিব্য শক্তি ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখার জন্য সুসংগতভাবে প্রবাহিত হোক। তিনি কেবল পরিপূর্ণতার দাতা নন, বরং সার্বজনীন শৃঙ্খলার রক্ষকও। দেবী সিদ্ধিদাত্রী গুরুত্বপূর্ণ শিক্ষাও প্রদান করেন। সাধনার পথে সিদ্ধি প্রকাশ পেতে পারে, কিন্তু সাধককে আবদ্ধ করার জন্য নয়। প্রকৃত সাধকরা শক্তি বা সিদ্ধিতে জড়িয়ে পড়েন না, বরং নম্রতার সাথে সেগুলি ব্যবহার করেন, সর্বদা মুক্তির উচ্চ লক্ষ্যের উপর তাদের মনোনিবেশ রেখে। তাই দেবী আমাদের ব্রহ্মানন্দের সর্বোচ্চ উপহার দান করুন, যা আত্মা কামনা করে। এখন ভক্তি ও আত্মসমর্পণের সাথে বসুন এবং দিব্য মায়ের কৃপাকে আপনাকে অনন্ত আনন্দে পূর্ণ করতে দিন।